হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আমরা যে ক্লাসটা এর আগে করিয়েছিলাম পার্ট 1 ট্রেনের প্রবলেমের উপর। তো আজকে আমরা নিয়ে আসলাম পার্ট 2। পার্ট 1 আমরা দেখেছিলাম টাইপ 1 আর টাইপ 2। তো আজকে আমরা যেটা করব সেটা হলো গিয়ে পার্ট 2 তে টাইপ 3 টাইপ 4 কি কি থাকছে একটু দেখে নিই। তার আগে স্পিড ইকুয়ালস টু কি? স্পিড ইকুয়ালস টু ডিস্টেন্স ডিভাইডেড বাই টাইম, এটা আমরা জানি। আর কিলোমিটার পার আওয়ার থেকে যখন মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তখন 5/18 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। আর মিটার পার সেকেন্ড থেকে যখন কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করব তখন 18/5 দিয়ে মাল্টিপ্লাই করতে হয়। এই দুটো জিনিস আমাদের জানা থাকতে হবে, ঠিক আছে? তো ফার্স্ট শুরু করছি টাইপ 3 থেকে। টাইপ 1 2 এর আগে করিয়েছিলাম। যারা টাইপ 1 2 ভিডিওটা দেখোনি তারা অবশ্যই ভিডিওটা গিয়ে দেখে আসবে, ডিসক্রিপশন লিংক দেওয়া থাকবে। তোমরা আগে পার্ট 1 এ টাইপ 1 আর টাইপ 2 দেখে নেবে, ঠিক আছে? তো আজকে শুরু করছি টাইপ 3। টাইপ 3 তে কি বলছে? When a train crosses another train moving or traveling in same direction, moving or traveling in same direction, আগের অবজেক্টগুলো যখন ছিল সেটা কি ছিল? যে যদি স্টেশনারি থাকতো, স্টেবল থাকতো, যেরকম একজন ম্যান, একটা ট্রি, একটা পোস্ট, একটা পোল বা একটা প্ল্যাটফর্ম, একটা ব্রিজ, একটা টানেল, প্রত্যেকটা কি ছিল? স্টেশনারি ছিল। কিন্তু এখন এই অবজেক্টটা স্টেশনারি নেই, ওই সেকেন্ড অবজেক্টটাও কি মুভিং বা ট্রাভেলিং, কোনো না কোনো একটা স্পিড থাকবে তার, ঠিক আছে? আর দুটো অবজেক্টে মানে দুটো ট্রেনই কি করছে? ট্রাভেল করছে সেম ডিরেকশন। তো আমি যদি বলি তোমাদেরকে যদি বলি যে দুটো ট্রেন আছে, একটার স্পিড 10 কিলোমিটার পার আওয়ার আর একটার স্পিড 30 কিলোমিটার পার আওয়ার, তোমরা কি বলবে? অবশ্যই বলবে যে ট্রেন 2টা যেটা ট্রেন 2 তার স্পিড বেশি। আর তার যে স্পিডটা বেশি তার কারণে দুটো ট্রেনকে যদি আমি একসঙ্গে স্টার্ট করি তাহলে কোনটাকে ক্রস করবে? ট্রেন 2টা ট্রেন 1কে ক্রস করবে, ক্রস করে নেবে, ক্রস করে চলে যাবে সামনের দিকে। কেন ক্রস করবে? কারণ তার স্পিডটা কি ছিল? বেশি ছিল। কত বেশি ছিল? বেশি কত ছিল? ওই জিনিসটি আমার বার করতে হয় বা বলতে হয়। আমি যদি বলতাম যে দুটোর স্পিডই 10 কিলোমিটার পার আওয়ার, তো কেউ কাউকে ক্রস করবে না। আমি বললাম যে 30 কিলোমিটার পার আওয়ার, তার মানে ক্রস করবে। কেন ক্রস করবে? তার কারণ তার স্পিডটা বেশি। তার মানে ওই যে স্পিডটা বেশি তার কারণে ক্রস করতে পারছে। কত বেশি স্পিড ছিল? এখানে 20 কিলোমিটার পার আওয়ার বেশি ছিল। কিভাবে বার করলাম? মাইনাস করে বার করলাম যে 20 কিলোমিটার পার আওয়ার কি ছিল? বেশি ছিল তার স্পিডটা, তার জন্য কি হচ্ছে? সে ক্রস করতে পারছে, সেম ডিরেকশনে ক্রস করতে পারছে। কি করলাম? মাইনাস করলাম। তার এই যে স্পিডটা বেরোলো 20 কিলোমিটার পার আওয়ারটা, ওই স্পিডটাকে আমি কি বলি? এটাকে বলি রিলেটিভ স্পিড। এই 20 কিলোমিটার পার আওয়ারটা কার থেকে বেশি? কথাটা বুঝো একটু, কার থেকে বেশি? T1 থেকে বেশি, মানে T1 এর রেসপেক্টে বেশি, T1 এর রিলেটিভে বেশি। তো তার জন্য ওই স্পিডটাকে বলা হয় রিলেটিভ স্পিড। এই স্পিডটাকে বলা হয় রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড 20 কিলোমিটার পার আওয়ার। এবার এই 20 কিলোমিটার পার আওয়ারটা কিভাবে বার করলাম? না, মাইনাস করে। কার থেকে কাকে মাইনাস করলাম? বড় থেকে ছোটটাকে মাইনাস করলাম। ওই এখানেই আমি লিখেছি যে রিলেটিভ স্পিড মানে কি S1 মাইনাস S2, মানে বড় থেকে ছোটটা মাইনাস করব। মেইন কথা হলো গিয়ে মাইনাস করব, ঠিক আছে? ঠিক আছে, তো কি আসবে? রিলেটিভ স্পিড আসবে। এখানে ট্রেন 1 এর স্পিডও আসবে না, ট্রেন 2 এর স্পিডও আসবে না, দুটোটা স্পিডই গিভেন থাকবে। আর দুটোটা কি করতে হবে? দুটোটা থেকে আমার রিলেটিভ স্পিডটাকে বার করতে হবে। রিলেটিভ স্পিডটা কিভাবে বেরোবে? যদি সেম ডাইরেকশন হয় তাহলে মাইনাস করে নেব, ঠিক আছে? নেক্সট কি? সাম অফ দ্য লেন্থ অফ টু ট্রেনস, দ্যাট ইজ L1 প্লাস L2। টোটাল ডিস্টেন্স দরকার। টোটাল ডিস্টেন্স কি করতে হবে? দুইটা অবজেক্টের লেন্থ সাম করতে হবে, প্লাস করতে হবে, ডিভাইডেড বাই টাইম টেকেন। এবার ক্রস করার সময় তার কতটুকু টাইম লাগলো, ডিভাইডেড বাই টাইম টেকেন। আশা করছি কোনো প্রবলেম নেই, কোনো ঝামেলা নেই। শুধু রিলেটিভ স্পিড দরকার, যেটা আসে কি করে? মাইনাস করে। কি জন্য? সেম ডিরেকশনে দুইটাই যাচ্ছে, আর সেম ডিরেকশনে যাওয়ার সময় তার স্পিডটা কি ছিল? বেশি ছিল, দ্যাট মিনস রিলেটিভ স্পিডের জন্য এরকম হচ্ছে। তো রিলেটিভ স্পিডটা দরকার, ঠিক আছে? তো রিলেটিভ স্পিড জানা হয়ে গেছে।
তো নেক্সট দেখো কোশ্চেন এটা থেকে কি কোশ্চেন হতে পারে। ফার্স্ট কোশ্চেন, টু ট্রেনস অফ ইকুয়াল লেন্থস আর রানিং, দুইটা ট্রেন অফ ইকুয়াল লেন্থ আর রানিং অন প্যারালাল লাইনস in the same direction at 46 km per hour and 36 km per hour. The faster train passes the slower train in 36 seconds. একই কথা, ওই যে টাইম লাগলো, কতটুকু টাইম লাগলো ক্রস করার জন্য, 36 সেকেন্ড লাগলো। দ্য লেংথ অফ ইচ ট্রেন, তো দুটো ট্রেনের লেংথ বলছে কি বলছে, ইকুয়াল বলছে, দ্যাট মিনস L প্লাস L। টাইম কতটুকু লাগছে, টাইম লাগছে 36 সেকেন্ড। এখানে কি হয়, রিলেটিভ স্পিড আসে। রিলেটিভ স্পিড কি হয়, যেহেতু বলছে সেম ডিরেকশন, মেইন কথা হলো কি সেম ডিরেকশন, সেম ডিরেকশনের জন্য কি করতে হয়, মাইনাস করতে হয়। দ্যাট ইজ S1 মাইনাস S2। S1 মাইনাস S2 কি 46 মাইনাস 36 ইকুয়াল টু কি 2L, L প্লাস L 2L ডিভাইডেড বাই কি 36। এখান থেকে 2 দিয়ে একটু ক্যান্সেল করতে পারি, যেটা আসে কত 18। তো যে রেজাল্টটা আসছে দেখো নেক্সট, এটা কত আসছে 10 নাকি 10 ইকুয়ালস টু কি L ডিভাইডেড বাই এই, কিছু ভুল করলাম, হ্যাঁ একটা জিনিস ভুল করলাম। কি ভুল করলাম, এখানে 46 কিলোমিটার পার আওয়ার আর যে টাইমটা দেওয়া, টাইমটা কিসে দেওয়া, সেকেন্ডে দেওয়া। তো কোনো প্রবলেম নেই, এটাকে শুধু আমি সেকেন্ডে কনভার্ট করে নেব। সেকেন্ডে যদি কনভার্ট করি 5 বাই মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম, 5 বাই 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। এখান থেকে যদি আমি বলি 18 ক্যান্সেল, L এর ভ্যালু কত আসছে 50। L কি ধরেছিলাম, একটা ট্রেনের লেংথ, একটা ট্রেনের লেংথ যদি 50 মিটার হয় তাহলে আরেকটা ট্রেনের লেংথ কি হয় 50 মিটারই হবে, কারণ বলে দিয়েছে তারা ইকুয়াল লেংথ। তো আমরা টাইপ 3 ইউজ করলাম আর আনসার পেয়ে গেলাম কত, অপশন নাম্বার এ 50 মিটার। ঠিক আছে, শুধু একটাই জিনিস মনে রাখবে যে সেম ডিরেকশন যখন হবে তখন এই রিলেটিভ স্পিডটা আসবে, আর রিলেটিভ স্পিডটা কি হবে, রিলেটিভ স্পিডটা মাইনাস হবে। ঠিক আছে, রিলেটিভ স্পিডটা মাইনাস হবে। সেম টাইপ থেকে নেক্সট কোশ্চেন, টু ট্রেনস আর রানিং এট 40 km per hour and 20 km per hour respectively. মোস্ট ইম্পর্টেন্ট জিনিস কনভার্সন, কনভার্সন যদি না করো প্রবলেম হয়ে যাবে, রেজাল্ট আসবে না। তো ফার্স্টে একবার দেখে নেবে অপশনগুলো, মিটারে আছে তার মানে এই কিলোমিটার পার আওয়ার গুলোকে আগে ফার্স্টে কি করতে হবে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তার জন্য কি দিয়ে দিল আমরা একটু দেখি, সেম জিনিসই দিবে, সেম ডিরেকশন। টু ট্রেনস রানিং এত কিলোমিটার এন্ড এত কিলোমিটার রেসপেক্টিভলি ইন সেম ডিরেকশন and passes each other in 54 seconds. If the length of the slower train is 130 meter, then the length of the faster train. বলছে length of the slower train কত 130 মিটার, length of the faster train ধরে নিলাম L, টোটাল লেংথ হবে প্লাস হবে, টাইম কতটুকু লাগছে 54 সেকেন্ড। এবার যেহেতু বলছে সেম ডিরেকশন, সেম ডিরেকশনে কি হয়, সেম ডিরেকশনে স্পিডটা মাইনাস হয়, 40 মাইনাস 20, 40 মাইনাস 20। এবার নেক্সট কাজ কি, 40 মাইনাস 20 করা মাত্রই আমার কি করতে হবে, এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। ফার্স্টে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নিলাম, কি হয়ে গেল 5 বাই 18 ইন্টু 20 ইকুয়াল 130 প্লাস L ডিভাইডেড বাই 54। যদি এখান থেকে ক্যান্সেল করি 18 দিয়ে এটাকে ক্যান্সেল করা যায়, 300, 5 ইন্টু 20 100, আর এখানে কত ইন্টু 3 মানে 300 ইকুয়াল টু কত 130 প্লাস L। তো এখান থেকে যেটা আসছে 300 মাইনাস 130 ইকুয়ালস টু L। তো L এর ভ্যালু যেটা আসছে কত 130 মাইনাস 300 মাইনাস 130 170 মিটার। তো যে ফার্স্টার ট্রেন যার লেন্থ কত আসলো 170 মিটার, অপশন নাম্বার সি। আশা করি প্রত্যেকের এই টাইপটা ক্লিয়ার হলো, টাইপ 3। যদি কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে ভিডিওটাকে একটু রিভাইন্ড করে দেখে নেবেন, ঠিক আছে। তো নেক্সট আসছে আমরা নেক্সট টাইপ, যেটা হলো টাইপ 4। আর টাইপ 4 এ কি দেওয়া, প্রত্যেকটা জিনিস সেম হয় না, ট্রেন ক্রসেস অ্যানাদার ট্রেন মুভিং অর ট্রাভেলিং ইন অপোজিট ডিরেকশন। এর আগে টাইপটা কি ছিল, সেম ডিরেকশন, এবার হলো অপোজিট ডিরেকশন। আর অপোজিট ডিরেকশনে শুধু একটাই হবে জিনিস, সেম ডিরেকশনে মাইনাস করছিলাম রিলেটিভ স্পিড, এখানে রিলেটিভ স্পিড কি করব, প্লাস করব, অ্যাড করব, আর কিছু না, ঠিক আছে। যদি মনে করো যে কেন অ্যাড করব, অ্যাড কেন করব, একটা নর্মাল এক্সাম্পল চিন্তা করো। যেমন তুমি একটা গাড়িতে বসে রয়েছো আর তোমার অপোজিট ডিরেকশন থেকে একটা বাইক আসছে, বাইকটা যদি তোমাকে পাস করে যায়, ক্রস করে যায় উল্টো দিক থেকে এসে, তোমার মনে হবে বাইকটার স্পিডটা অনেকটা বেশি,
কেন বেশি মনে হবে? কারণ তুমি বাইকটার উল্টো দিকে যাচ্ছ, আর যে নিজের স্পিডটা তুমি নিজে অনুভব করতে পারছো না, নিজে ফিল করতে পারছো না। তোমার যে নিজের যে স্পিডটা আছে, তুমি যে গাড়িটার মধ্যে আছো, ওই গাড়িটার তো একটা স্পিড আছে, ওই স্পিডটা তুমি ফিল করছো কার উপর? ওই বাইকের উপর। তার মানে ওই বাইকের যে নর্মাল একটা স্পিড ছিল, তার থেকে তুমি মনে করছো যে বাইকের স্পিডটা বেড়ে গেছে। অ্যাকচুয়ালি বাড়েনি, সেটা অপোজিট ফেসে চলছে, দুটোই অপোজিট ডিরেকশনে যাচ্ছে, যার জন্য মনে হচ্ছে যে বেড়ে গেছে। আর বেড়ে গেছে মানে কি, রিলেটিভ স্পিড একটা রেসপেক্ট একটা বেড়ে গেছে, তার মানে কি হয়ে যাচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে। ঠিক আছে, শুধু কি করব, একটা জিনিস করব, সেটা হলো গিয়ে দুটোর স্পিড কি করব? প্লাস করব। বাকি সেম, যে দুইটার লেন্থ কি করতে হবে? দুইটা ট্রেনের লেন্থ প্লাস করতে হবে, দুইটা অবজেক্টের লেন্থ প্লাস করতে হবে, ডিভাইডেড বাই কি? টাইম টেকেন। তো সেম ওয়েতে ফার্স্ট কোশ্চেন টাইপ 4 থেকে, এ ট্রেন 108 meter long is moving at a speed of 50 km/h. It crosses a train 112 meter long coming from opposite direction in 6 seconds. What is the speed of the train? কি বলছে? 108 মিটার সঙ্গে কোন ট্রেনটাকে ক্রস করছে? 112 মিটারকে। টোটাল ডিস্টেন্স, টাইম কতটুকু লাগছে? 6 সেকেন্ড। অপোজিট ডিরেকশন বলছে, অপোজিট ডিরেকশন বলছে, তার মানে কি করব? স্পিড গুলা প্লাস করব না? তো স্পিড তো আমি একটা ট্রেনের জানি যেটা 50, আরেকটা ট্রেনের জানি না, ধরে নিলাম এক্স, ধরে নিলাম এক্স, কিন্তু স্পিডটা অপশনে দেখো কিসে দেওয়া? কিলোমিটার/আওয়ারে দেওয়া। তার মানে এই পার্টটাকে আমার চেঞ্জ করার দরকার নেই, আমার চেঞ্জ করতে হবে কোন পার্টটাকে? এই পার্টটাকে, কারণ এটা মিটারে দেওয়া। একবার চেক করো, এই যে মিটারে দেওয়া, আর টাইমটা কিসে দেওয়া? সেকেন্ডে দেওয়া। তো মিটার/সেকেন্ডে আছে, তার মানে এটাকে আমার কিলোমিটার/আওয়ারে কনভার্ট করতে হবে। তার জন্য এটাকে মাল্টিপ্লাই করতে হবে কত দিয়ে? 18/5 দিয়ে। বাস, কিলোমিটার/আওয়ারে কনভার্ট হয়ে গেল। এবার ক্যান্সেল আউট করে নিলে রেজাল্ট কমপ্লিট। 50 plus x, 102 plus 112, 220 into 3 divided by কি? 5 5 দিয়ে ক্যান্সেল করি, 4 সরি 4 না, 4 44 না, 44 into 3, তো x equals to 44 into 3 means 132 minus 50, যেটা আসছে 282। তো x যেটা আসছে 82 km/h। অপশন কত? অপশন নাম্বার এ। ক্লিয়ার? কোনো ধরনের প্রবলেম নেই, শুধু টাইপটা একটু মনে রাখবে, কি করব? রিলেটিভ স্পিডটা প্লাস করব। প্লাস করলাম, আমি ধরে নিলাম x, কারণ এটার স্পিড বার করতে বললো, এটা আমি জানি না, এটা আমি ধরে নিলাম x, আমি প্লাস করে নিলাম। নেক্সট কাজ কি? মিটার/সেকেন্ড থেকে কিলোমিটার/আওয়ারে কনভার্ট করব। কেন? কারণ এখানে আনসারটা কিলোমিটার/আওয়ারে দেওয়া। তো যে রাইট সাইডটা ওইটা, এটা তো মিটার ছিল, এটা সেকেন্ড ছিল, কিলোমিটার/আওয়ারে কনভার্ট করার জন্য কি করলাম? 18/5 দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম। বাস, এখান থেকে ক্যান্সেল আউট করলাম, রেজাল্ট আসলো কত? 82 km/h। কমপ্লিট, বোঝা গেছে? তো সেম ওয়েতে নেক্সট কোশ্চেন, two trains having length 140 meter and 160 meter long run at a speed of 60 km/h and 40 km/h respectively in opposite direction on parallel track. The time which they take to cross each other. কি দিয়ে দিল দেখো। ফার্স্টে কি করতে হবে? চেক করতে হবে যে অপশনগুলো কিসে দেওয়া? সেকেন্ডে দেওয়া, তার মানে মিটার/সেকেন্ডে কনভার্ট করতে হবে। যে স্পিড গুলো দেওয়া, এই স্পিড গুলো কিসে দেওয়া? কিলোমিটার/আওয়ারে। তো ফার্স্টে একটা কাজ করি, অপোজিট ডিরেকশন বলছে, স্পিড কি হবে? প্লাস হবে, 60 প্লাস 40, এটা কিসে? কিলোমিটার/আওয়ারে। তার জন্য এটাকে কনভার্ট করতে হবে মিটার/সেকেন্ডে, যার জন্য আমার মাল্টিপ্লাই করতে হবে 5/18 দিয়ে। এবার মাল্টিপ্লাই করা মাত্রই আমি কি করব? এতটুকু আমার স্পিড, রিলেটিভ স্পিডটা হয়ে গেল, প্লাস করে নিলাম। নেক্সট কি দরকার? ট্রেনের লেন্থ দরকার। দুইটা ট্রেনের লেন্থ কত? 140 প্লাস 160, 140 প্লাস 160 ডিভাইডেড বাই টাইম টেকেন, যেটা আমার বার করতে হবে। ক্যালকুলেশন করে নিলে আনসার এসে পড়বে কত? সেটা 300 ডিভাইডেড বাই t, 100 00 ক্যান্সেল, ঠিক আছে? তো t ইকুয়াল টু যেটা আসছে 3 18 are 54 ডিভাইডেড বাই 5, 10.8 সেকেন্ড, 10.8 সেকেন্ড, দ্যাট ইজ অপশন নাম্বার এ। ঠিক আছে, কমপ্লিট, বোঝা গেছে? শুধু একটা জিনিস মনে রাখতে হবে, এই রিলেটিভ স্পিড কি হয়? প্লাস হয়, বাকি সবগুলো সেম থাকে ডিস্টেন্সের সময়, শুধু অপোজিট কেসে প্লাস হবে আর সেম কেসে সেম ডিরেকশনে মাইনাস হবে। ঠিক আছে,
তো নেক্সট কোশ্চেন দেখি, সেম ভাবে আসবে, টু ট্রেনস আর রানিং ইন অপোজিট ডিরেকশন, টু ট্রেনস আর রানিং ইন অপোজিট ডিরেকশন ইন দ্য সেম স্পিড, স্পিড সেম বলছে। The length of each train is 120 meter. If they cross each other in 12 seconds, the speed of each train. Speed same বলছে, তো স্পিড আমি দুটোটারই এক ধরে নিই, কিলোমিটার পার আওয়ারে বার করতে বলছে, তো কিলোমিটার পার আওয়ারে থাক, এটা ধরলাম কিলোমিটার পার আওয়ারে আছে। কিন্তু দুইটার ট্রেনের যখন লেন্থ সাম করব, দ্য লেন্থ অফ ইচ ট্রেন ইজ 120, তার মানে লেন্থ তো সেম, 120 করে কয়টা, দুটো ট্রেন, তাদের টাইম কতটুকু লাগছে ক্রস করতে, 12 সেকেন্ড। তো ডিভাইড বাই দিয়ে দিলাম 12 সেকেন্ড। তো এখান থেকে 2x ইকুয়াল টু 120 প্লাস 120 240 ডিভাইডেড বাই 12, 12 দিয়ে ক্যান্সেল করলাম 20, x ইকুয়ালস টু কত আসলো 10। ভুল করলাম না তো, x তো 10 আসছে। x তো 10 আসছে না, x তো 10 ই আসবে না, x 10 আসবে 10 কিলোমিটার পার আওয়ার। তো এই জায়গাটাতে এটা 10 বানিয়ে নিই, এটা 20 হবে না, এটা হবে 10। ঠিক আছে, তো আজকে অপশনগুলোতে একটু প্রবলেম ছিল, তাতে কিছু না, অপশনগুলোতে প্রবলেম থাকলে কিছু হবে না, একটা অপশন আমি বানিয়ে দিচ্ছি 10 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, তো কমপ্লিট, এতটুকু ছিল তোমাদের টাইপ 4। নেক্সট আমরা আরো কিছু টাইপ থাকবে, টাইপ আরো কিছু নিয়ে আসবো প্রবলেম টেন্সের উপর। তো যতটুকু আমি দেখিয়ে দিলাম পার্ট 1 আর পার্ট 2 তে, টাইপ 1 2 3 4 প্রত্যেকটা টাইপ তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো বাড়িতে। যদি কোনো প্রবলেম হয়, কোনো ডাউট থাকে, তোমরা অবশ্যই জানিও, কমেন্ট করে জানাতে পারো, বা দেওয়া নাম্বারে ফোনও করতে পারো। আর তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন করো, এই প্রত্যেকটা ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে আর ভালোভাবে প্র্যাকটিস করতে পারবে। ঠিক আছে, তো আজকে এতটুকু রাখছি, ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এরকম ভিডিও যখন আসে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব তোমরা দেখে নাও, দেখে তাড়াতাড়ি প্র্যাকটিসটা শুরু করে দাও যারা নতুন আছে। ঠিক আছে, আজকে এতটুকু রাখছি, সবাই প্র্যাকটিস করতে থাকো।